11 জন কারা কারা জয়েন হয়েছে খুব দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করব, ঠিক আছে? 11 জন কারা কারা জয়েন হয়েছে খুব দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব। 15 জন কারা কারা জয়েন হয়েছে খুব দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, 11 জন কারা কারা খুব দ্রুত কমেন্ট করব, ঠিক আছে? আচ্ছা আপনারা থাকুন, আমি একটু জাস্ট 2 মিনিটের মধ্যে আসতেছি, ঠিক আছে? ফারিয়া তামিম সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটা, মাশাআল্লাহ আজকে 22টা লাইক আসতেছে ভাই। 10 জন কারা কারা আছে একটু কমেন্ট করব প্লিজ কাইন্ডলি, ঠিক আছে? একটু কাইন্ডলি আমরা কমেন্ট করব, ওকে? স্টাডি তো আসছে আমার ফেভারিট অডিয়েন্স। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ওয়াও ওয়াও আপু আপনার দাঁতগুলো অনেক সুন্দর। আপু বাংলাদেশের কোন জেলা? ও আচ্ছা, ঢাকা। ঢাকা। ওয়েলকাম টু লাইভ, নাইস লাইভ, এক্সেলেন্ট লাইভ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওহো থ্যাংক ইউ এতটা সাপোর্ট দেওয়ার জন্য। বাধিয়া লাইভ 13 জন কারা কারা জয়েন হয়েছে একটু সাবস্ক্রাইব করবো, কেমন? ফারিয়া তামিম খুলনা থেকে বলছি, আমি ফেভারিট হতে পারলাম না। আরে কে বলছে? আপনিই তো ফেভারিট, আপনিও ফেভারিট। এখানে যারা যারা ভালো কমেন্ট করে সবাই আমার ফেভারিট, ঠিক আছে? এত কান্নার কাটিকেরও দরকার নেই। প্রীতম লাইফলাইন লিপি ক্রিয়েটর, ঠিক আছে? ফার্স্ট টাইম 20+ লাইকস, কংগ্রেচুলেশন, বেটার হয়েছে ভি। ইয়েস থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি আই এম সো হ্যাপি ফর দ্যাট, ওকে? 23টা লাইক। আপু আপনার চশমাটা হচ্ছে আমাকে একদিনের জন্য ধার দিবেন? আপনাকে তো ভাই না বোন আপনি, আমি তো চিনি না, না হলে আমার চশমাটা ধার দিতাম, ঠিক আছে? এক্সেলেন্ট লাইফ, আউটস্ট্যান্ডিং লাইফ, ঠিক আছে, ভালো কথা। 11টা পর্যন্ত করব, কেমন? মানুষ 12টা পর্যন্ত করে একটু ইয়া নিয়ে, তাও যাই হোক আমি 11টা পর্যন্তই করব। আপনার আসল নাম কি? ফিরোজ শাহ। বারবার লাইফলাইন বলতে হবে না, দাঁড়ান। প্রীতম হচ্ছে করে দিচ্ছি। আচ্ছা প্রীতমই আমি বল দেবো প্রীতম, ঠিক আছে? অসম লাইভ, থ্যাংক ইউ। আচ্ছা আপনার আসল নাম কি? আসল নাম কেন? আসল নাম জেনে কি করবেন? আসল নাম এটাই জান্নাত, আপনার কোনো নাম তো কোনো আসল নাম নেই। আপু তোমার আইডিতে যে ছবিটা দেওয়া আছে সেটা কোথায়, কোন অনুষ্ঠানের ভিডিও? তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। এটা হচ্ছে আমি কলেজে নাচ দিয়েছিলাম, ঠিক আছে? তো সেই হচ্ছে নাচের ভিডিও, ঠিক আছে? মানে সেই নাচের ভিডিও এটা। আসল নাম জান্নাত উম্মে জিন, আসল নাম জান্নাত উম্মে। আসল নাম আছে একটা, বুঝছেন? আমি একটা প্রশ্ন করব আপনাদেরকে, দেখি আপনারা হচ্ছে আমার নামটা গেস করতে পারেন কি না, ঠিক আছে? আপনারা কি প্রশ্নটা করব? হ্যাঁ, এই প্রশ্নটা প্রায় সবারই কমন জানা, সেই হচ্ছে এই কমন নামটা যদি আমরা পারি তাহলে কিন্তু আমরা এটা অ্যান্সার দিতে পারলে বুঝে যাব যে আসলে আমার ওই নামটাই হচ্ছে আমার আসল নাম, ঠিক আছে? তো আমি কি প্রশ্ন করব কি করব না? হ্যাঁ, প্রত্যেক দিন লাইভ করতে আসি। সকালে তেমন একটা হয় না, বিকাল 4টা থেকে 5টা করি, তারপরে আবার দেখা যায় সন্ধ্যা 7টা থেকে 8টা, আবার রাত হচ্ছে 9টা থেকে একদম 11টা, 11টা 10, 11:30 পর্যন্ত করি। এনার্জি থাকলে হচ্ছে 11:30 পর্যন্ত আমি করে থাকি, ঠিক আছে? একটু হিন্টস দেন দেখি। হিন্টস দেব? আচ্ছা ভালো কথা। তো আমরা কি শিল্পী আপু লাইভে আসার কারণ কি? আমার মন চায় তাই লাইভে আসি। এবার আমি করিনি, হাইড করে দিচ্ছে, অনেক আজে বাজে কমেন্ট করছিল যে। আচ্ছা আমরা কি লিওনার্দো দা ভিঞ্চিকে চিনি? ঠিক আছে প্রীতম, একজন কোয়েশ্চেন করেছি, লিওনার্দো দা ভিঞ্চিকে চিনি না চিনি না, একটু আমরা কাইন্ডলি বলবো, ঠিক আছে? আপু তোমার কি বিয়ে হয়ে গেছে? না মানে তুমি পড়ে আছো তাই জিজ্ঞেস করলাম, কিছু মনে পড়ে না। না না আমার বিয়ে হয়নি। কোন দেশের মেয়ে বেশি সুন্দর? ফিরোজ শাহ। বাংলাদেশের মেয়ে। হ্যাঁ মোনালিসা, হ্যাঁ আমার নাম মোনালিসাই।
তো এটার নাম অনুসারে আমার নাম রাখা হয়েছে মোনালিসা, ঠিক আছে। মানে ওটার নামে যে না আমার নাম রাখছে মোনালিসা তা না, বা মা আপু শখ করে রাখছে মোনালিসা। তারপরে একটি 200 ফিট উঁচু পাহাড় থেকে একটি ভাল্লুক নিচে পড়ল, ওটা ভাল্লুক এর রং কি? ওরে বাবা জুবায়ের আহমদ, উনি অনেক সুন্দর। আরবি, বাংলা, ইংরেজি, গণিত কি শিখবো আপনার কাছে? না হলে আপনার লেকচার শুনবো, ঠিক আছে? মিথ্যা কথা। আচ্ছা জুবায়ের আহমেদ কি করতেছে? আপনাকে আমার এক্সের মতো, কি এক্সের মতো দেখতে মানে আমি কি বলবো, কিছু আর বলবো না। মানে আবার আজেরা জেরা অনেক টাইপের কমেন্ট কি করছেন। আমি লাইভ আড্ডা করতেছি। রাকিব অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন? খুব দ্রুত বলবেন। এই যে প্রীতম, মিথ্যা কথা। আমি হচ্ছে এখানে তো মনে করেন ইন্টারসেকশনে বাংলা, ইংলিশ, ঠিক আছে, মানে আর্টসের যে সাবজেক্টগুলো এগুলোই পড়াই, ঠিক আছে, আইসিটি রিলেটেড সব পড়াই, ঠিক আছে। এবং আচ্ছা আচ্ছা জুবায়ের আহমেদ কী করছিল, একটা 200 ফিট উঁচু পাহাড় থেকে একটা হচ্ছে ভাল্লুক নিচে পড়লো, অর্থাৎ ভাল্লুকের রং কী? এরা আবার কি ভাই, এটা একটা কোনো ম্যাথ কোশ্চেন হইলো? তারপরে রাকিব আপু কখনো খুলনায় আসা হয়েছে তোমার? না আপু আমার কখনো হচ্ছে খুলনা আসা হয়নি। এক্স আবার কি জিনিস? এক্স কি জিনিস প্রীতম জানি না। এক্স হচ্ছে মানে হচ্ছে ধরো তুমি প্রীতম, ঠিক আছে, তুমি একটা মেয়েকে লাইক করলা, ঠিক আছে, বাট কোনো কারণে দেখা গেল যে তুমি ওর সাথে ব্রেকআপ করে ফেলছো, তো হচ্ছে তোমার এক্স, ঠিক আছে। এখন ধরো তোমার অন্য একটা মেয়ের সাথে রিলেশন চলতেছে, মানে যাই হোক ওইটা হচ্ছে এক্স, ঠিক আছে। এক্স গার্লফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড বলে। কী রে প্রীতম, আমরা এত কি ইনোসেন্ট নাকি? 7 জন কারা জয়েন হয়েছে, খুব দ্রুত সাবস্ক্রাইব করবো। আপু কি আর্টসের স্টুডেন্ট? আমিও আর্টসে পড়ি, ফার্স্ট ইয়ারে। আমি সেকেন্ড ইয়ারে পড়ছি, জি আর্টসে পড়ি। এবং আর্টসের হচ্ছে নিয়ে হচ্ছে বিকাল 4টা থেকে যেটা, এবং সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত হচ্ছে আমি স্টাডি লাইভ করি, ঠিক আছে। তুমি চাইলে আমার লাইভে জয়েন হতে পারো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, 11টা পর্যন্ত থাকবো, রাত 11টা পর্যন্ত, ঠিক আছে। তারপরে ঘুমিয়ে পড়তে হবে, সকালে কলেজ আছে। আমি এরকম কোনো দিন করবো না। তাই কোনো দিন করবে না? আচ্ছা তার মানে কোনো দিন করবে না। ক্লাস 9-এর প্রশ্ন, অ্যান্সার রং সাদা। 9-এর প্রশ্ন। আচ্ছা আমি না বুঝতেছি না, মানে জুবায়ের আহমেদ আপু তুমি কোন কোন বিষয়ে নিয়েছিলে? তোমার 4 সাবজেক্ট কি ছিল? মানে এটা কি মানে এসএসসির কথা বলতেছো নাকি এইচএসসির কথা বলতেছো? তুমি যাকে ভালোবাসবো তাকেই বিয়ে করব, যাক ভালো কথা, যাকে ভালোবাসবে যে, মানে আমি যদি এখন এইচএসসির কথা বলি, 4 সাবজেক্ট বলতে আমি ভূগোল নিয়েছি, আর নিয়েছি পৌরনীতি, আর হচ্ছে মনোবিজ্ঞান নিয়েছি, এবং আরেকটা কি বলে অর্থনীতি নিয়েছি, ঠিক আছে। এগুলো হচ্ছে 4 সাবজেক্ট আমি নিয়েছি এইচএসসিতে, ঠিক আছে। এবং এসএসসিতে হচ্ছে সায়েন্স ছিলাম, তো এটাতে 4 সাবজেক্ট হিসেবে মনে হয় আমি গারস্থর পরিবর্তে গারস্থই নিয়েছিলাম, না হায়ার ম্যাথ নিয়েছিলাম, ঠিক আছে। তাহলে আমার নো এক্স, জি তোমার কোনো এক্স নেই। পড়াশোনা আমার দ্বারা কোনো দিন হবে না, আমি কোনো দিনও ভাই চেষ্টা করিনি। 2 বছর হানিফ বাসের হেল্পারই করছে, এখন আমি ড্রাইভার। যদি স্কুল লাইফে পড়াশোনা করতাম তাহলে আমি এবার সেকেন্ড ইয়ারে থাকতাম। কেন পড়াশোনা করেননি বলেন তো, কেন করেননি? আপনার দোষে। আপু মনোবিজ্ঞান কি অনেক কঠিন? না মনোবিজ্ঞান কঠিন কেন, মনোবিজ্ঞান সাবজেক্টটা আরও সহজ, ঠিক আছে। মানে যে তুমি গার্হস্থ্য না বা মনোবিজ্ঞান না সেটা তোমার ব্যাপার, তুমি যে কোনো হচ্ছে বিষয় মনোযোগ দিয়ে বুঝে বুঝে পড়লে সেটা তোমার কাছে অনেক সোজা লাগবে, ঠিক আছে। মনোবিজ্ঞান আমার কাছে সোজাই লাগে। আচ্ছা তো এখানে 2 জন আছি, ঠিক আছে। ফান ফ্যাক্টরি, আমার নাম হচ্ছে জান্নাত, ঠিক আছে। আচ্ছা আর্টসের কোনো সাবজেক্ট কঠিন হতেই পারে না, আমার কাছে ওইটাই মনে হয়। যতটুকু শিশুতে ততটুকুই আমার চলার জন্য হবে। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য ঠিক আছে, আচ্ছা ভালো কথা, ঠিক আছে। আচ্ছা 4 জন আছে, কারা কারা আছে একটু কমেন্ট করবো। তাহলে হচ্ছে শ্বাসকষ্টের কারণ ওখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি বিধে হচ্ছে আমাদের গাছের নিচে ঘুমাতে কষ্ট হয়, কেমন, ঠিক আছে।
এমনি বাইরে বেরোয় দেখেন অক্সিজেনের অভাব হবে না, বাট গাছের নিচে ওই যে গাছ হচ্ছে কী করতেছে, আপনার কার্বন ডাইঅক্সাইড সে গ্রহণ করতেছে, মানুষ যেটা ত্যাগ করতেছে সেটা হচ্ছে উদ্ভিদ গ্রহণ করতেছে। তো এটাই আর কি, যে প্রশ্ন করছিলেন। আচ্ছা ঠিক আছে আপু, তোমার থেকে বয়সে ছোট, তুমি আমাকে আপনি করে বলো না প্লিজ, শুনতে খারাপ লাগে। ফারিয়া, আচ্ছা ঠিক আছে, তুমি 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 হ্যাঁ না, ইউ আর হ্যাপি ফারিয়া, তুমি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো আচ্ছা, তো যে সাবজেক্টগুলো ফারিয়া তুমি নিয়েছো এটা ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে। ইতিহাস সমাজকর্ম আরও ভালো, ঠিক আছে। পৌরনীতি, ইতিহাস সমাজকর্ম। ফারিয়া তামিম, হাসছো কেন আপু? আচ্ছা, গাছের নিচে ঘুমালে মাথায় আপলে পড়ে যাবে, নিউটন হয়ে যাবা। এটা ফান করে বলতেছে, ঠিক আছে। হ্যাঁ, নিউটনের মাথায় তো আপেল পড়ছিল, এবং হচ্ছে সে চিন্তা করছিল যে আপেলটা কেন পড়ছে। এখন এটা নিয়ে অনেক গবেষণা করছে, ঠিক আছে, অনেক সূত্র হচ্ছে আমাদের আবিষ্কার হয়েছে, ঠিক আছে। আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা কিন্তু জানি, মানে সায়েন্সের স্টুডেন্ট, আর্টস কমার্স সবাই হচ্ছে এটা জানার কথা, ঠিক আছে। না আপু, এখন খুশি হচ্ছি তুমি যখন আমাকে তুমি করে বললে, তাই আমি তো তোমার থেকে বয়সে ছোট, তাই। আচ্ছা ঠিক আছে, একজনকে আসি, আসতেছি যাইতেছি, আসতেছি যাইতেছি, আসতেছি এবং যাইতেছি, ঠিক আছে, একটু জয়েন হব আমরা।